শুধু তাই নয় যমুনা, ভাবো তো তুমি মুম্বাইতে গিয়ে নিজের রাজ্যকে রিপ্রেজেন্ট করেছিলে। তুমি তোমার বাবার সাহায্য ছাড়াই, কানে শুনতে না পেয়েও ফাইনালে অত বড় মঞ্চে, ওই বিশাল মঞ্চে তুমি ঢাক বাজিয়েছিলে। যমুনা, যমুনা, যমুনা। আমি শুনতে পাচ্ছি না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। যমুনা, যমুনা, আমি শুনতে পাচ্ছি না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি যমুনা, কিচ্ছু হয়নি। ফাইনালি তোমার মাথায় উঠেছিল ওই জয়ের মুকুট। थोड़ा सा इंतजार कीजिए, बीट बढ़ रही है ना। जी हाँ, जब ये परफॉर्मेंस हो रहा था तो मेरी भी बीट बहुत बड़ी हुई। अब वक्त है आप बीट को थोड़ा मैं बढ़ा दूं। चलिए बात खोल ही देता हूं मैं। आज की फर्स्ट रनर्स अप हैं गोवा की डीडी। जी हाँ, सही सुना आपने, डीडी अभी है तो डीडी। और आज की चैंपियन है नन अदर देन यमुना ढाकी, जो है बंगाल के जोर से और तालियों के लिए गिव इट अप फॉर यमुना ढाके।
জহুরির চোখ আমার। আমি খাঁটি মানুষটাকে চিনতে ভুল করিনি। যমুনা, আমার আজও মনে আছে, আমি যখন তোমায় প্রথম ঠাকুর দালানে দেখেছিলাম ঢাক বাজাতে। প্রথমবার কোনো মেয়েকে ঢাক বাজাতে দেখেছিলাম। ঠিক প্রথম দেখাতেই সেই কবিতাটা। সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। যদিও সেদিন মাসটা চৈত্র ছিল না, কিন্তু সত্যি সত্যি তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ছোট কর্তা বাবু, সত্যি আপনার সর্বনাশই ঘটেছে। আপনাকে আমার জন্য অন্যের অফিসে চাকরি করতে হচ্ছে। বাবা আর ছেলের মাঝে আমি কাটা হয়ে গেছি। সেটা তুমি ভাবছো যমুনা, তুমি আমার জীবনে না এলে আমার অনেক কিছুই জানা হতো না, কিছু লোককে চেনা হতো না। যমুনা, তুমি আমার লাকি চার্ম। আর একটা কথা, আর কখনো বলবে না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমরা যেখানেই যাব একসাথে যাব। বালাইচাঁদ, এরকম আমি না আসল কথা বলতেই ভুলে গেছি। এটা কি দেখি? আমি প্রেসক্রিপশন তো। হ্যাঁ, বড় মার ওষুধ আনতে হবে। ওষুধ ফুরিয়ে গেছে, দুদিন ধরে বড় মা ওষুধ খাইনি, আর আমাদেরকে বলেওনি পর্যন্ত। এ বাবা, ঠিক আছে, আমি নিয়ে আসছি। দাঁড়ান ছোট কর্তা বাবু, আপনি কি করে আনবেন ছোট কর্তা বাবু? যতগুলো ওষুধ আছে মোটামুটি 1003 টাকা লাগবে। হোয়াট? 3000 টাকা? আর আমার কাছে তো মাত্র 200 টাকা রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আরে আপনি কি দেখবেন? দাঁড়ান, এখানে দাঁড়ান, চুপ করে দাঁড়ান। আরে কি করছো? দাঁড়ান না। এই যমুনা, কি করছো বলবে তো? কানের দুলগুলো খুলছো কেন? দাঁড়ান না, একটু তারা কিসে? যমুনা, এই সোনাটা আপনি বন্ধক দিয়ে দিন। যে টাকাটা পাবো তাতে বড় আমার ওষুধ হয়ে যাবে, আর সংসারের কিছু কাজও হয়ে যাবে। আর তারপর যখন আপনি মায়না পাবেন তখন ব্যাস। আর শুনুন, এটা কিন্তু এই শ্বশুর বাড়ির গয়না নয়, এটা আমার বাপের বাড়ির গয়না। না যমুনা, না যমুনা, তুমি আমার লক্ষ্মী, এই বাড়ির লক্ষ্মী। আর লক্ষ্মীর গয়না বন্ধক দিয়ে আমি কখনো না, এটা আমি ভাবতেও পারি না, কখনো না। ধরো তুমি তুমি চাপ নিও না, আমি ওষুধের ব্যবস্থা করছি, আমি এক্ষুনি আসছি। আমার কথা শুনুন আপনি। আরে কি করবেন আপনি? কি করবেন উনি? ময়নার ফোন। হ্যাঁ ময়না, বল। কিসের প্রতিযোগিতা? সারা বাংলা ব্যাপী? না না না, আমি তো দেখিনি। কাগজ তো, ও হ্যাঁ ঘরেই আছে কাগজটা, আমি দেখছি।
আচ্ছা আচ্ছা আমি দেখছি হ্যাঁ তুই রাখ রাখ। এই তো ঢাকের প্রতিযোগিতা সারা বাংলা ব্যাপী। প্রথম বিজয়ী পাবে 10,000 টাকা। 10,000 টাকা পাবো, তাহলে তো আমাকে বাঁচাতেই হবে, কিন্তু শর্ত সাপেক্ষ। টানা 1 ঘন্টা বাজাতে হবে, ঢাক থেমে গেলে আউট। টাইম হিসেব করে বিজয়ী ঘোষণা হবে। টানা 1 ঘন্টা ঢাক বাজাতে হবে। না না না, আমি এত কি ভাবছি? না না যমুনা, এত ভাবলে চলবে না। ঢাক আমাকে বাজাতেই হবে, আমাকে বাজাতেই হবে। হ্যাঁ রাজীব বাবু, আপনি কিছু ভাববেন না। আপনার বৌমা কিছুদিন এখানে থাকুক না, তারপর না হয় যাবে। আর ও যখন একটা কিছু করতে চাইছে নিজে থেকে, তখন করুক, অসুবিধাটা কি আছে? হ্যাঁ, আরে না 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 না, এই কেসটা অত দূর যাবে না, আপনি দেখে নিন। আমি বলছি এই কেসটা অত দূর যাবে না। হ্যাঁ, ও আচ্ছা, আপনার আত্মীয় স্বজন নানা কথা বলছে। রাজীব বাবু, আপনার আত্মীয় স্বজনকে বলে দেবেন যে আমার মেয়ে কিন্তু কোনো ক্রিমিনাল নয়। ওরা মিথ্যেভাবে একটা কেস সাজিয়েছে এই অবধি। আরেকটা কথা ওদের বলে দেবেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যখন গীত ওখানে খুলবে বলেছে, তখন ডেফিনেটলি ওখানে খুলবে, এবং তার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব। বাহ, এইভাবেই তো মেয়েটার 12টা বাজিয়েছ। রাজীব বাবু, আমি আপনাকে একটু পরে ফোন ব্যাক করছি। না, আমি একটু ওনার সঙ্গে কথা বলবো। ফোনটা দাও। রাজীব বাবু, একটু ধরুন ফোনটা, অনুরাধের কথা বলবো। নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের তো এই চলছে, সবই তো জানেন। না না, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তবে একটা কথা বলবো রাজীব বাবু, আপনার ছেলের একটু স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। যদি জানি আজকালকার ছেলেমেয়েরা অবশ্য বাবা মার কথা খুব একটা শোনে না। আরে না না, আমি সেটা বলতে চাইনি। বেদ ওরকম ছেলেই না, ও একদমই অন্যরকম। আমার মেয়েটাই বড্ড জেদি। কি করবো বলুন, আমাদেরই দোষ। ক্ষমা করে দেবেন রাজবাবু। তোমার কি এটাই কাজ, আমার স্তুতি করা? আমি এখন ফোনটা রাখছি রাজীব বাবু, পরে কথা বলবো। আপনারা ভালো থাকবেন। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি যে তুমি বোধহয় প্রথম মা যে নিজের মেয়ের শ্বশুর বাড়িতে ফোন করে নিজের মেয়ের ব্যাপারে নিন্দে করছে। আমি তোর নিন্দে করছি? হ্যাঁ করছো তো, আমি তো নিজের কানে শুনলাম। তুমি বলছো তোমার মেয়ে নাকি সাংঘাতিক জেদি, এই সেই। যাই হোক, অ্যাকচুয়ালি তুমি যা খুশি বলতে পারো, আমার কিছু যায় আসে না। বাবা, আমার শ্বশুর মশাই কি কারণে ফোন করেছিল বলো তো? না না, উনি এমনি ফোন করেছিলেন, উনি জানতে চাইছেন যে তুই এখানে কি করছিস, কেমন আছিস, সেই আর কি। আসলে কি জানিস মা, ওরা খুব টেনশন করছে, মানে খুব আপসেট হয়ে পড়েছে ওরা। ওদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নানা রকম কথা ওদেরকে বলছে। যে যা খুশি বলুক, সিরিয়াসলি যার যা মনে হয় সেটাই বলুক, আমার কিছু যায় আসে না, আমি বলছি তো। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই ওনাকে বললাম। আমি বললাম যে আমার মেয়ে যখন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওখানে খুলবে বলেছে, তখন ও 100 বার। বাহ, বাবা যদি এভাবে কথা বলে, মেয়ে তো বলবেই। কি করা যাবে বলো? কাউকে না কাউকে তো ওর পাশে দাঁড়াতেই হবে। আমার মেয়ে তো আর অনাথ নয়। পাশে দাঁড়ানো মানে প্রশ্রয় দেয়া নয়। প্লিজ স্টপ ইট অনুরাধা, স্টপ ইট। তোমার কাছ থেকে আমার শিখতে হবে না যে বাবা হিসেবে আমার কি করণীয়। যদি এটা আমার কাছ থেকে শিখতে, তাহলে মেয়ের এরকম সর্বনাশ হতো না। কি বলতে চাইছো? সর্বনাশ? আমি সর্বনাশ করছি? তুমি সর্বনাশ করেছো, তুমি ও সর্বনাশ করেছো। অযথা প্যাম্পার করে ওকে, কোনোদিন শেখাওনি কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে তুমি কি করছো? তুমি বোঝাও। আমি? তোমার মেয়ে আমার কথা শুনবে? তুমি আর তোমার মেয়ে যদি আমার কথা শুনতে, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। তাহলে কি করতাম?
শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতাম, সবার সেবা যত্ন করতাম, রান্না বান্না করতাম, এসব করতাম। আর তোমার বৌমা ওই 2 টাকার ঢাকে সে আমাকে দিনরাত কথা শোনাতো, এটাই হতো তো। কাকে তুই 2 টাকার বলছিস? হ্যাঁ, কাকে 2 টাকার বলছিস? আসলে কি জানিস তো, তুই যমুনাকে ঈর্ষা করিস, আর শুধু তুই না, তোর বাবাও করে। কি? অনুরাধা, চিৎকার করবে না, আমার সঙ্গে চিৎকার করে কথা বলবে না। আমি তোমার খাইও না পড়িও না, এই বাড়িতে রয়েছি কারণ এই বাড়িটা এখনো বিন্দুবাসিনী দেবীর নামে। যেদিন উনি আমাকে বলবেন বেরিয়ে যেতে, সেদিন আমি বেরিয়ে যাব। সারা জীবন লড়ে যাবে মা তোমার বৌমার জন্য? আর ও যা যা অন্যায় করবে সেগুলো শুধু প্রশ্রয় দিয়ে যাবে তুমি? যমুনা কোনো অন্যায় করেনি, আর ও অন্যায় করেনি বলেই ওর জন্য আমি লড়ব। সেই তো, তোমার বৌমা তো একদম ধোয়া তুলসী পাতা, তাই না? গীত, গীত, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর তোর হঠাৎ করে যমুনার সাথে এত কিসের প্রবলেম শুরু হয়ে গেল? আর শুধু তুই না, তোর বাবা, বড় পিসি, এদের তো প্রথম দিন থেকে যমুনার সাথে প্রবলেম। কিন্তু হ্যাঁ, তোরা বুঝবি, তোরা সবাই একদিন বুঝবি। এই 1 সেকেন্ড ভাইয়া, কি বুঝবো বলতো? ক্লিয়ার করে বল, কি বুঝবো? সরি টু সে, বাট একটা কথা না বড় পিসি ঠিকই বলেছে, জানিস তো, যে তুই একদম স্ত্রৈণ হয়ে গেছিস, একদম। বউকে ভালোবাসলে, বউয়ের পাশে থাকলে, আর বউয়ের সুখ দুঃখে সবসময় বউয়ের সঙ্গী হয়ে থাকলে যদি যদি তাকে স্ত্রৈণ হয়ে যাওয়া বলে, তাহলে ঠিক তাই, আমি স্ত্রৈণ। আর সরি টু সে, আমি যদি স্ত্রৈণ হই তাহলে তাহলে তোর বর বেদও তো স্ত্রৈণ। বেদের কথা আর বলিস না রে প্লিজ, কারণ ও সখী সখী করেই গেল, ওর কথা আর বলিস না। কারণ ও তোমার থেকে অনেক বেশি বুঝতার, তাই। দাদা ভাই, তোর ল্যাপটপটা একটু দে তো। আসলে আমার বরের ল্যাপটপটা একটু গন্ডগোল করছে, ওকে কি সব মেল পাঠাতে হবে। তোর যদি কোনো সমস্যা না থাকে তুই একটু দে। কি দেবো? আরে তোর ল্যাপটপটা। ল্যাপটপ তো আরে কোথায় আছে তুই বল? ঘরে আছে তো? আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসছি। শ্রী, ওটা ঘরে নেই। ঘরে নেই মানে? তাহলে কি অফিসে আছে? না না, মানে হ্যাঁ, আসলে ওটা। আরে কি না হ্যাঁ কি বলে যাচ্ছিস? মানেটা বুঝতে পারছিস না? ও ল্যাপটপটা দিতে চাইছে না তোকে। বড় পিসি, সব ব্যাপারে তোমাকে কথা বলতেই হবে না? সত্যি রাগিনী তুই না? আমি তো কিছুই বুঝতে পারছি না, বড় বৌদি এরকম ভাবে রিয়াক্ট করছে কেন? আমি কি কিছু ভুল বলেছি নাকি? আরে বাবা, বোন, নিজের বোন তো। বোন দাদার কাছ থেকে একটা ল্যাপটপ চেয়েছে, সামান্য একটা ল্যাপটপ কিনা ওর বর অফিসের কাজ করবে, তাতে এত কিন্তু কিন্তু করার কি আছে? সঙ্গীত, ল্যাপটপটা তো ঘরে আছে, দিয়ে দে না। শ্রী, ও যদি দিতে না চায় তাহলে না, দিতে না চাইলে আর কি করা যাবে? শ্রী, একটা কাজ কর, বরং তুই বেদকে একটা ফোন কর, ওকে বলো ল্যাপটপটা যাতে দিয়ে যায়। ছি দাদা ভাই, তোর এত হিংসে! আমি তো ভাবতেই পারছি না যে তোর এত ছোট মন। হবে না? ওই বাংলা একটা প্রবাদ আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ওর অবস্থা তাই হয়েছে। ওই মেয়েটা যমুনা 1 নম্বরের শয়তান। আসলে হিংসায় জ্বলে পুড়ে মরছে তো, কারণ দাদা ওর বরকে, আই মিন সঙ্গীতকে, ওর চেয়ার থেকে সরিয়ে আমাদের শ্রীয়ের বরকে বসিয়েছে। সেটা তো মেনে নিতে পারছে না, কিছুতেই না, তাই তো হিংসায় জ্বলে পুড়ে মরছে। আমার ছেলে অত লোভী নয়, আর যমুনাও সেরকম মেয়ে নয়। আরে শ্রী, দাঁড়িয়ে থাকিস না, যা গিয়ে ফোনটা করে আয়।
বোঝাই তো যাচ্ছে যে ও দেবে না ওর ল্যাপটপটা, কি করা যাবে বল? আচ্ছা সঙ্গে তুই কেন দিচ্ছিস না ল্যাপটপটা বলতো? কেন এদের সব বাজে কথা শুনছিস? শ্রী, চাইবার দরকার নেই। তোর বরকে বল ড্রাইভার ডেকে নিক, গাড়িটা নিয়ে বেরোক, মার্কেটে যাক, আমি টাকা দিচ্ছি, একটা ল্যাপটপ নিয়ে আসুক। না না, দরকার নেই কোনো, বেদকে বলছি আমি, দাঁড়াও একটু। তুই বা দিচ্ছিস না কেন সঙ্গীত? একটা সামান্য ল্যাপটপ চাইছে, দিয়ে দে। তোর তো আর ওদের মতো ছোট মন নয়, যা দিয়ে দে। মা আসলে ছি 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 ছি, সামান্য একটা ল্যাপটপ নিয়ে এত কিছু, হ্যাঁ? শ্রী, যেটা বললাম সেটা কর, জামাইকে ডাক। কাউকে ডাকতে হবে না,